আলিফ এখন আসি না কেন? বস ফোন করেছিলাম, এক্ষুনি চলে আসবে। কি ব্যাপার ভাই, এত আর্জেন্ট ডাকলে যে? তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? সেলিম আমাকে খুন করতে দেখে ফেলেছে। এই কথা পুলিশকে বলার আগে ওকে শেষ করতে হবে। সেলিম? হ্যাঁ সেলিম, শুনেছি ও নাকি তোর বন্ধু ছিল। কাজটা করতে পারবি তো? যত টাকা লাগে আমি দেবো। বন্ধু? ও আমার বন্ধু না, শত্রু। সুযোগ যখন একবার পেয়েছি, এই সুযোগেই ওকে শেষ করে দেব। আর এর জন্য একটা টাকাও লাগবে না। বলিস কি? তোরা একসাথে খাতিস, একসাথে ঘুরতিস, একসময় ও ছিল তোর কলিজা, আর আজ সেই তোর সব থেকে বড় শত্রু। আচ্ছা বলতো, তোদের মধ্যে কেমন হয়েছিল যে বন্ধু থেকে শত্রু হয়ে গেলি? সেলিম, তুই তো আমার সব থেকে কাছের বন্ধু, তাই না? হ্যাঁ, তোর কি কোনো সন্দেহ আছে? আরে সেটা না, তাহলে কি হয়েছে বল। তুই তো জানিস এই পৃথিবীতে আমার বোন ছাড়া আর কেউ নেই। ওকে যে অন্যের হাতে তুলে দেব, কেমন হবে কি হবে, খুব ভয় করে। আমার তো একটাই আদরে বোন। আরে ভাই, তুই ভয় করছিস কেন? তুই আর আমি মিলে একটা চেনাশোনা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দেব। তোর থেকেও চেনাশোনা ছেলে কি পাবো? মানে? মানে তুই আমার বোনটাকে বিয়ে করবি ভাই? এটা তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার চোখে আমার বোনের জন্য তুই পারফেক্ট। তোর কথা কি করে অমান্য করি বল। আচ্ছা, তো যেটা ভালো মনে হবে সেটাই কর। সত্যি? হ্যাঁ সত্যি। তারপর তারপর একদিন এই নাও, এই টাকাগুলো রাখো। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবে। কিন্তু ভাই, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব সামনে নেব। ধরো, যাও। ব্যাপারটা তালিম ভাইকে জানাতেই হয়। ছি, তুই আমার কাছের বন্ধু হয়ে আমার সাথে এটা করতে পারলি? আমাকে বললেও তো পারতিস যে আমার বোনকে বিয়ে করবি না। একটা রাস্তার ছেলের হাতে তুলে দেওয়ার কি দরকার ছিল? আলিফ, তোমার কথাটা একবার শোন। না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমার জীবনে যদি কোনো বড় শত্রু থেকে থাকে, সেটা হচ্ছিস তুই। আর শোন, জীবনে কোনোদিন আমার সামনে আসবি না। আর যেদিন আসবি, সেদিনই হবে তোর শেষ দিন। আলিফ, তাহলে তো ভালোই হলো। তোর শত্রু আমারও শত্রু, কাজটা আরো সহজ হয়ে গেল। যা। এই চল। আর শোন, ওখানে মেয়ে নিয়ে গিয়ে কোনো কাজ নেই, ওকে এখানে রেখে যা। ও মেয়ে হতে পারে, কিন্তু ওর শরীরে 5টা ছেলের ক্ষমতা আছে। ওকে ছাড়া আমি কাজ করি না। যা। চল। কি রে, ব্যথা পেয়েছিস নাকি? বন্ধু, তুই এখনো আমার উপর রেগে আছিস? ওসব রাগ অভিমান বাদ দে।
তুই আমার বন্ধু না, শত্রু। তোর জন্যই আমি আমার বোনকে হারিয়েছি। আর হ্যাঁ, আমি তোকে একা মারতে চাই না, টনি ভাইও মারতে চাই। তাহলে আর বেঁচে থেকে কি করবি বল? এতদিন ভেবেছিলাম কারোর সাথে কোনো শত্রুতা, কোনো ঝামেলা করব না, কিন্তু না, তোর মতো আর টনির মতো লোক থাকলে সেটা কোনোদিনই সম্ভব না। তোরা আমাকে ভালো হয়ে থাকতে দিবি না, তাই আমাকেই খারাপ হতে হবে। আমিও সেটাই চাই, তবে আজ থেকে তোকে আর ঝামেলা করতে হবে না, কারণ আজকে তোকে ওপরে পাঠিয়ে দেব। না, তোকে এত সহজে মারবো না শালা, তোকে কুত্তার মতো কেলিয়ে কেলিয়ে মারবো। আচ্ছা, তুই আমাকে মারবি? দেখি কার কত দম। এই মার শালাকে। জান, পুলিশ! শালা, তোকে পরে দেখে নেবো। এই চল। ওই কি হয়েছে রে? ও তেমন কিছু না স্যার, একটা বাইকে ধাক্কা মেরে চলে গেল। ও ঠিক আছে, যা, এই চলো। কিরে বাপ, তোর হাতে কি হলো? ব্যান্ডেজ কেনে? ও কিছু না মা, একটা বাইকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেছিলাম, সামান্য কেটে গেছে। সেই জন্য তো বলি রাস্তাঘাটে দেখে শুনে চলবি। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বল? তুই ছাড়া আমার আর কি আছে? মা, তুমি শুধু শুধু চিন্তা করছো, জীবনে কত বছর লাগবে, এটা তো সামান্য। চলো, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। চ। এই নে। কিরে, কাজ হলো? না ভাই, পুলিশ এসে আমাদের সব প্ল্যান ভেস্তে দিয়েছে। জানি তো এরকমই হবে। কাজের সময় মেয়ে থাকলে কাজ হয়, সব সময় মেয়ে নিয়ে ফুর্তিবাজি। ভাই, ওকে নিয়ে কোনো উল্টো পাল্টা কথা বলবে না, ও আমার গার্লফ্রেন্ড। তাই নাকি রে? গুন্ডার আবার গার্লফ্রেন্ড? তোর কপালটাই ভালো। শালা, আমার জীবনে একটা প্রেম হলো না, আর বিয়েটাও হলো না। ভাই, হ্যাঁ শোন, আজ তোরা এখানে থেকে যা। না ভাই, থাকা যাবে না। আরে একটা রাত থাক না, আজ রাতে সব ব্যবস্থা আছে। এই মিনা, যা, ওদেরকে ওপরে ঘরে নিয়ে যা, আজ পার্টি হবে। ওকে বস, এই চলো। আরে তুমি খালি খালি বসে আছো কেন? এই নাও, তুমিও খাও। চিয়ার্স।
বলেছিলাম না আবার দেখা হবে। শালা তোকে আজ ভরা বাজারেই মারবো। দেখ, আমাকে মারতে হলে অন্য জায়গায় গিয়ে মারিস, কিন্তু এখানে মারিস না। কেন রে, ভয় পাচ্ছিস? আমি মৃত্যুকে ভয় পাই না। দুনিয়ায় জন্ম যখন নিয়েছি, মরতে তো একদিন হবেই, সেটা তোর হাতে হোক বা অন্য কোনো ভাবে। তাহলে টোটোতে আমার মা বসে আছে, মায়ের সামনে আমাকে মারিস না। ও যা। আর শোন, সি ইউ সুন। চলেন। কি গো, তুমি ওকে ছেড়ে দিলে কেন? আমি এতটাও অকৃতজ্ঞ নয় যে একজন মায়ের সামনে তার ছেলেকে মারবো। ওখানে সেলিমের মা ছিল, তাই ও আজ বেঁচে গেল। ভাই, আপনারও মনে দয়া মায়া আছে দেখছি। দয়া মায়া বাদ দাও সব কথা, চল। মনি, 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 এই মনি, মনি, এই মনি। ভাই, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলেন। যা গিয়ে গাড়ি নিয়ে আয়। মনি, মনি। ম্যাডাম, কি হয়েছে মনির? আরে মশাই, মিষ্টি নিয়ে আসেন। মিষ্টি মানে? আরে আপনি তো বাবা হতে চলেছেন। অত অবাক হওয়ার কিছু নেই, আমি সত্যি বলছি, উনি মা হতে চলেছেন। ঠিক আছে ম্যাডাম, আমরা আসছি। হুম। হেই, তুই এটা কি করলি? তোকে আমি এত ভালোবাসি, তাও তুই আমার সাথে বেইমানি করলি। আমি তো তোকে কোনোদিন ছুঁয়ে দেখিনি, তাহলে এটা কি করে হলো? তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানিনি। সেদিন রাতে নেশার ঘরে শালা সব বেইমান। যাকে আমি ভাই বলে ডাকলাম, সে আমার এত বড় ক্ষতি করলো। শালাকে আমি ছাড়বো না। আলিফ, তাহলে আমি কি করব? চিন্তা করো না, আমি তো আছি, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। ছোটন, মনিকে তোরা নিয়ে যা, আমি আসছি। ঠিক আছে ভাই, চলো। টনি, টনি। কিরে আলিফ, এত উচ্চ স্বরে আমার নাম ধরে ডাকছিস? ভাই থেকে একবারে টনি? মরার পাখনা গজিয়েছে নাকি? মরবি তো আজ তুই। শালা, তোকে আমি ভাই বলে ডেকেছিলাম, আর তুই আমার গার্লফ্রেন্ডের সাথে। ছি শালা, তোকে এখানেই শেষ করে দেবো। তাই নাকি? তুই আমাকে মারবি? বস, মালটাকে মেরে দি। না, সালা, তুই আমাকে মারতে এসেছিস? তোর এত বড় সাহস? এই,
ওকে ধরতে হবে না, ওর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আয়। ওর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসলে ও সুর করে চলে আসবে। ওকে বস। এই চ। এই চ। উঠ। এই আয় আলি ভাই, আমি জানতাম তুই আসবি, কারণ তোর পাখি এখন আমার খাঁচায়। টনি, মনিকে ছেড়ে দে, না হলে তোদের সবাইকে মেরে এখানে পুঁতে ফেলবো। ওরে বাবা রে, তাই নাকি? তাহলে আয় দুজনে মিলে একটু কবাডি খেলি। তুই যদি জিতিস তাহলে তুই মনিকে নিয়ে যাবি, আর যদি হারিস তাহলে তুই ওপরে আর তোর গার্লফ্রেন্ড হবে আমার। আমার সাথে খেলার তোর খুব শখ না? আয়, তোর শখ মিটিয়ে দি। আয় এই বাবা, ইয়ে তো দেখছি আমার একটা শিকার চলে এসেছে। এবারে এক ঢিলে দুই পাখি মারবো। ইয়ে!
শেষ করে ফেলবো। আলিফ, তুই আমাকে মারিস না। আমার যত সামলাতে যাচ্ছে সব তোকে দিয়ে দেবো। আমাকে ছেড়ে দে। শালা, তুই আমার যে ক্ষতি করেছিস, পুরো পৃথিবীটা আমার নামে লিখে দিলেও তোকে ক্ষমা করবো না। মর। না, তুমি ওকে মেরো না। ওর জন্য আজ আমরা মৃত্যুর হাত থেকে বেঁচেছি। তুই আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস, তাই তোকে ছেড়ে দিলাম। চলো। আলিফ, শেষবারের মতো তুই আমার একটা কথা শুনবি? না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। সেটা যদি তোর বোন হাসির ব্যাপারে হয় তাও শুনবি না? এই, আমার বোনের ব্যাপারে একটা কথা বলবি না। না, তোকে আজ শুনতেই হবে। তুই কি জানিস সেদিন কি হয়েছিল? তাহলে শোন। কি ব্যাপার, তুমি আমাকে এখানে ডাকলে? কিছু হয়েছে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা বলো? দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। আমি ওকে ছাড়া আমার লাইফে অন্য কাউকে ভাবতে পারবো না। কি সব বলছো তুমি? কে সে? শামিম, এখানে এসো। আলিফ কি এই কথাটা জানে? না, জানে না। ঠিক আছে, তাহলে তোমার ভাইকে গিয়ে বলে দাও তুমি আমাকে বিয়ে করতে পারবে না, তুমি একে ভালোবাসো। না না, আমি ভাইকে বলতে পারবো না। কেন বলতে পারবে না? তুমি যাকে তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো তার কথা তোমার ভাইয়ের সামনে বলতে এত প্রবলেম কিসের? না, পারবো না। কারণ ওদের ফ্যামিলির সঙ্গে আমাদের পারিবারিক শত্রুতা আছে। ও, তুমি চিন্তা করো না, তোমাদের ব্যাপারটা আমি তোমার ভাইকে গিয়ে বুঝিয়ে বলবো। না না, ভাই জানতে পারলে ভাই ওকে মেরেই ফেলবে। তাহলে আমি এখন তোমাদের জন্য কি করতে পারি? আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তুমি আমাদেরকে সাহায্য করো। না না, আমি পারবো না। কেন পারবে না? তুমি আমার ভাইয়ের বন্ধু, আমার ভাই। তুমি যদি আমাদেরকে সাহায্য না করো তাহলে আমাদের দুজনের সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে। কি বলছিস তুই? হ্যাঁ, আমি শুধু হাসিয়ে বাঁচানোর জন্য এটা করেছিলাম। তাহলে ওরা এখন কোথায়? হাসি, হাসি, ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক, আর ক্ষমা চাইতে হবে না। চল বাড়ি চল। সেলিম, ভাই আমাকে ক্ষমা করে দে। আরে হে, তুই কি বলছিস? বন্ধুর কাছে কেউ ক্ষমা চায়? ভাই